আচ্ছা দেখেন, নো আদার, তারপরে হচ্ছে দেন এনি আদার, তারপরে হলো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রিটা থাকবে। আমরা গতদিন এখান থেকে করছিলাম, এখান থেকে থেমে গেছিলাম, আজ আবার এখান থেকে চালু হবে। আমি এখানে একটা করি, একটা এক্সাম্পল লিখতেছি, লিখে তারপরে নিয়মটা লিখে দিচ্ছি। এখানে কিন্তু ডিগ্রির ক্ষেত্রে আমরা তো আগে ক্লাসে পড়েছি, ডিগ্রিতে হলো 3 ধরনের: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। যদি একটু মনে করার চেষ্টা করি যে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হয়, কেমনি চিনবো যে এটা পজিটিভ ডিগ্রি দেওয়া আছে। হ্যাঁ, নো আদার বা ভেরি ফিউ থাকে, তবে কিছু কিছু জায়গায় নো আদার ভেরি ফিউ না থাকলেও হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আগে দেখবো যে আসলে এই দেন এনি আদার বা দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি এগুলা কিনা, মানে আগে আমরা টেস্ট করে দেখবো যে আসলে সুপারলেটিভ ডিগ্রি নাকি পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি, আর এগুলো না হলে তখন পজিটিভ ডিগ্রি আসলে। ঠিক আছে, অথবা আমরা ওই পজিটিভ ডিগ্রি থেকে শুরুতে নো আদার ভেরি ফিউ থাকে, অথবা ওই পজিটিভ ডিগ্রির আগে পিছিয়ে ছোসো অ্যাসো এগুলা থাকে। ঠিক আছে, আর হচ্ছে যখন আমাদের এরকম পরীক্ষায় কিভাবে আসে, পরীক্ষায় যে কোনো একটা ডিগ্রি দেওয়া থাকবে, হয়তো দেওয়া থাকলেও পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, কোন ডিগ্রি দেওয়া আছে বলবে না, কিন্তু দেওয়ার পর শেষে ক্লু দেওয়া থাকবে যে এটা আসলে আপনি করেন, এটা কম্পারেটিভ ডিগ্রিটা কি, অথবা সুপারলেটিভ ডিগ্রি আছে, এটা পজিটিভ ডিগ্রিটা কি। ঠিক আছে, তো যে কোনো একটা আমরা এখান থেকে যদি এটাতে যেতে পারি তাহলে এটার থেকে এটাতেও আসতে পারবো। আর এই যে সুপারলেটিভ ডিগ্রি আর হলো কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স গুলা কেমনি শুরু হয়, ততদিন আমরা একটু বলেছিলাম যে আসলে শুরুতে সাধারণত সাবজেক্ট বসে, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে যদি কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে কম্পারেটিভ ডিগ্রি, আর যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রি, এবং কম্পারেটিভ ডিগ্রি হলে কম্পারেটিভ ডিগ্রির পর সাধারণত এই যে দেন কথাটা থাকবে। ঠিক আছে, আর সুপারলেটিভ ডিগ্রি হলে তার আগে দা অথবা ওয়ান অফ দা থাকবে। ঠিক আছে, এর বাইরে কিছু না। আমি একটা এক্সাম্পল লিখি, লিখে তারপর রুলসটা যদি মনে হয় যে নিয়মটাও লিখে দেওয়া দরকার আমি লিখে দিই। No other man in the village, no other man in the village is as old as he. তাহলে এই যে আমাকে যেটা দেওয়া আছে এবং শেষে এখানে লেখা থাকবে আসলে হয় কম্পারেটিভ অথবা পজিটিভ। কম্পারেটিভ ডিগ্রিটা আমাদের কনভার্ট করতে হবে। তাহলে এটা কোন ডিগ্রিতে দেওয়া আছে যদি আমরা একটু খেয়াল করি, আসলে এখানে যেহেতু এই যে আছে ওই জন্য এটা পজিটিভ ডিগ্রি, অথবা এই যে নো আবার দিয়ে শুরু হচ্ছে পজিটিভ ডিগ্রি। আমাদের নাও বুঝি কোন ডিগ্রিতে দেওয়া আছে দরকার নেই, আমাকে যে ডিগ্রিতে নিয়ে যেতে বলতেছে ওইটাতে নিয়ে যেতে পারলে। কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করার সময় আমাদের কি বলতেছে, শুরুতে আসলে সাবজেক্ট বসে। আমি যে বললাম কম্পারেটিভ ডিগ্রি শুরুতে সবসময় সাবজেক্ট বসবে, তো এই যে সাবজেক্ট হি আছে, হি বসালাম। ঠিক আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ভার্ব বসবে। ঠিক আছে, হি ইজ, ঠিক আছে, সাবজেক্ট এবং ভার্ব, তারপর বলা হলো কি কম্পারেটিভ ডিগ্রি বলবে। কম্পারেটিভ ডিগ্রি এখন এই যে পজিটিভ ডিগ্রি ছিল, কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি, ওল্ড এর কম্পারেটিভ ফর্ম কি হবে, ওল্ডার। হ্যাঁ, ওল্ডার, তাহলে হি ইজ ওল্ডার, হি ইজ ওল্ডার। তারপরে আমরা জানি যে ডিগ্রি পর দেন লিখতে হয়, হি ইজ ওল্ডার দেন, এতটুকু লিখলাম। আর যেহেতু আমাদের এটা নো আদার দিয়ে শুরু হয়েছিল প্রদত্ত বাক্যটা, তাহলে দেন লেখার পর আমার কি লিখতে হবে, এনি আদার লিখতে হবে। তো ওই জন্য আমি দেন লেখার পর লিখলাম হলো এনি আদার। এতটুকু তো আমি নিয়ম অনুযায়ী জানলাম। এরপর আমি কি করবো, কি লিখবো, নো আদার পর থেকে শুরু করে একেবারে ভার্ব রাখ পর্যন্ত লিখে দেবে, আমার কাজ শেষ। তাহলে হি ইজ ওল্ডার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। হি ইজ ওল্ডার, হি ইজ ওল্ডার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। ঠিক আছে, তাহলে এটা আমাদের কম্পারেটিভটা হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের হয়তো এই কম্পারেটিভ ডিগ্রি আছে, এখান থেকে সুপারলেটিভ করেন, অথবা আগে যেটা দেওয়া ছিল যে পজিটিভ আছে এখান থেকে সুপারলেটিভ করেন। দেখি যে এটা সুপারলেটিভ করলে কি হয়। সুপারলেটিভ করার সময় আমাদেরকে কি করতে হবে, শুরুতে সাবজেক্ট বসবে, তারপরে কি বসে, ভার্ব বসে, তারপরে এই যে এখানে হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি বসবে আর কি, দ্য ওল্ডেস্ট, দ্য ওল্ডেস্ট, দ্য ওল্ডেস্ট, হি ইজ দ্য ওল্ডেস্ট। তারপরে কি লিখবো, এতটুকু লেখার পর হি ইজ দ্য ওল্ডেস্ট, এই যে আদার পর থেকে শুরু করি শেষ জায়গা পর্যন্ত, অথবা এই যে এখান থেকে শুরু করি।
আচ্ছা, হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। আচ্ছা, তাহলে এই যেটা হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, তাহলে এটা কিন্তু দেখেন আমাদের যেটা দেওয়া ছিল, ঠিক আছে, আমাদের পজিটিভ ছিল, সেখান থেকে আমরা কম্পারেটিভ করলাম, পজিটিভ থেকে সুপারলেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এভাবে আসলে চেঞ্জ গুলো করতে হয়। অনেক সময় দেওয়া থাকবে যে এটাই দেওয়া আছে এটাতে আসেনি, এটাই দেওয়া আছে এটাতে আসেনি, সেক্ষেত্রেও সিমিলার। ঠিক আছে, আমাদের এই উপরে যে 1 নম্বর রুলসটা বা 1 নম্বর যে নিয়মটা দেওয়া আছে, এই নিয়মটা যদি আমাদের মনে থাকে তাহলে আসলে চেঞ্জ করতে বেশি কঠিন হবে না। আর একটা বিষয়, আমাদের সরাসরি যেহেতু অ্যান্সারটা লিখতে হয় না, কোনো অপশন দেয়াই থাকে, তো এই জন্য আসলে খুঁজে বের করা, তো আমরা একটু প্র্যাকটিস করলেই পারি। এখানে না কম্পারেটিভ দেন থাকবে, কম্পারেটিভ ডিগ্রি মানে ওখানে দেন থাকবে, কম্পারেটিভ ডিগ্রি মানে ওই যে দুইয়ের মধ্যে তুলনা করা, তো মনে করেন, ঠিক আছে, রহিমের চেয়ে করিম ভালো, ঠিক আছে, এমন হতে পারে ঢাকার চেয়ে চট্টগ্রাম জনপ্রিয়, বা ঢাকার চেয়ে হচ্ছে রংপুরের চেয়ে ঢাকা বড়। আচ্ছা, দুটোর মধ্যে যদি পার্থক্য হয় সেটা কিন্তু আমি গতদিনও বলেছি, যে তখন কিন্তু শুধু এই দুটো হবে, মানে পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি হবে, যেহেতু দুইটার মধ্যে পার্থক্য। এবং ওটা লিখতেছি, এটা শেষ করে দিই। এবং দুইটার মধ্যে কিন্তু যখন আমরা যখন করবো, তুলনা করবো, তখন কিন্তু নো আদার লিখতে হবে না, ঠিক আছে, বরং ওই দুইটা সাবজেক্ট থাকবে না, ওদেরকে একটাকে আগের টাকে পিছনে নেওয়া লাগবে, পিছনের আগে দেওয়া লাগবে। এখানে যেটা দেওয়া আছে, যেহেতু দেন কথা লেখা আছে, তাহলে এটা কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, তারপরে এই যে টলা, ঠিক আছে, টল, চলা, টলেস্ট, এখন বলা হলো এখানে কি, এটা হলো পজিটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রি দেওয়া ছিল, আমাদের পজিটিভ করা লাগবে। দুইজনের মধ্যে আছে, শফিক ইজ টলার দেন রাজীব, কে বড়? বলতেছে শফিক হচ্ছে রাজীবের চেয়ে লম্বা। তো আমাদের এই ক্ষেত্রে আমরা কি করবো, পরের সাবজেক্টটা আগে লিখে আনবো, ওই সাবজেক্ট রাজীব, তারপরে সাবজেক্ট বসাবো, ভার বসাবো, তারপরে এখানে যদি নট থাকে নটটা উঠে যাবে, নট না থাকলে নট নিতে হবে। তারপরে যেহেতু আমরা পজিটিভ করতেছি, পজিটিভ ডিগ্রি বসাই, ঠিক আছে, টোটাল অ্যাজ শফিক। এই যে এটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, অর্থটা ঠিক থাকলো, বলতেছিল যে শফিক ইজ টলার দেন রাজীব, শফিক রাজীবের চেয়ে লম্বা। এখানে বলা হলো রাজীব ইজ নট সো টল অ্যাজ শফিক, রাজীব শফিকের মতো অত লম্বা নয়, ঠিক আছে, শফিকের মতো লম্বা নয়, তার মানে নট থাকলে নটটা উঠে যাবে, সেটাও আমরা ওইরকম একটা এক্সাম্পল দেখে নিই। পজিটিভ এ দিই, কম্পারেটিভ দিলেও কোনো সমস্যা নাই। আয়রন ইজ নট অ্যাজ প্রিসিয়াস লিখলে হয়। আয়রন না দিয়ে আমরা ডায়মন্ড দিই, ডায়মন্ড দিলে ওইটাও দেখানো তো, ডায়মন্ড ইজ নট, এখানে যেটা দেওয়া আছে দেখেন, ডায়মন্ড ইজ নট সো ইউজফুল অ্যাজ আয়রন, এখানে বলা হলো ডায়মন্ড আয়রনের মতো, আচ্ছা পজিটিভ দিছি, আচ্ছা পজিটিভ, এটা কম্পারেটিভ করা লাগে। আয়রন ইজ নট সো ইউজফুল অ্যাজ,
ডায়মন্ড ইজ নট সো ইউজফুল অ্যাজ আয়রন, মানে বলতেছে যে ডায়মন্ডটা, হীরা হচ্ছে আয়রনের মতো এত ব্যবহার্য একটা জিনিস নয়। ঠিক আছে, অথবা এটাতে বলা হলো যে আয়রনটা আসলে যত ব্যবহার করা হয় হীরা তত ব্যবহার করা হয় না। ঠিক আছে, যদিও হীরাটা একটা হলো মূল্যবান জিনিস। ঠিক আছে, এখানে আমি প্রথমে লিখতে ধরছিলাম ওই প্রিসিয়াস মানে মূল্যবান, ওটাও লিখে দিত। এটা যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে এই যে প্রথমে আয়রনটা নিয়ে আসি, আয়রন, তারপরে ইজ, ডায়মন্ড ইজ নট ছিল, তাহলে আয়রন ইজ হবে, নটটা উঠে যাবে, ইজ। তাহলে ইউজফুল, ইউজফুলের কম্পারেটিভ কি হবে? মোর ইউজফুল। আয়রন ইজ মোর ইউজফুল দেন ডায়মন্ড, আয়রন ইজ মোর ইউজফুল দেন ডায়মন্ড। বলতেছে আয়রন ডায়মন্ডের চেয়ে বেশি ব্যবহার করা একটা ধাতব পদার্থ বা ধাতু। এনি আদার ওগুলো হবে না, এই দুটোর মধ্যে যেহেতু দুইটার মধ্যে তুলনা হচ্ছে, এই জন্য আসলে এনি আদার, অল আদার এগুলো বুঝবে না। এটা হলো দুইটা। অনেক সময় আমাদের ওই যে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ যেটা পড়লাম, অনেক সময় এই সেন্টেন্সটা করতে বললে আসলে নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, পজিটিভ ডিগ্রিটা এটার থেকে এটা আসলে নেগেটিভ, অথবা এই যে এটা নেগেটিভ দেওয়া আসলে অ্যাফার্মেটিভ হলে এটা ওই দুটো অ্যাফার্মেটিভ হবে, যে ডিগ্রিটা চেঞ্জ করলে আসলে হয়ে যায়। হুম? যখন নট দেয়া নাই তখন আমরা নট বসাবো, আর নট দেয়া থাকলে নট। হ্যাঁ, শুধু দুইটা সাবজেক্টের ক্ষেত্রে এই নিয়ম অ্যাপ্লিকেবল। এই যে রফিক অ্যান্ড শফিক, হ্যাঁ, তারপরে এই যে ডায়মন্ড এবং এই যে iron, ঠিক আছে, এরকম যখন দুইটা সাবজেক্ট থাকবে তখন এটা। আর বাকিগুলোর ক্ষেত্রে ওই নট টট নট আলাদা নিয়ম, ওইগুলো। হ্যাঁ, মোটটা হলে এই যে এটার কম্পারিটিভ। ইউজফুল পড়তে গেলে দুইবার ভেঙে পড়তে হয়, ওই জন্য মোর নিব সামনে কম্পারেটিভের সময়। আর যদি দেখা যেত সুপারলেটিভ করতাম অন্যগুলোর ক্ষেত্রে, তখন মোস্ট নেওয়া লাগতো, মোস্ট নেওয়া লাগতো। আর যেহেতু এই যে বাকিগুলো, এই যে টল একবারে পড়তে হয়, ওই জন্য এটা টল, টলার, টলেস্ট। যেগুলো একবারই পড়া যাচ্ছে ওগুলোর সাথে, যেটাতে একবারে উচ্চারণ হবে মনোসিলেবাল, সেটার ক্ষেত্রে আমরা ওইরকম নিব, টল, টলার, টলেস্ট, চিপ, চিপার, চিপেস্ট। ঠিক আছে, শর্ট, শর্টার, শর্টেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, তো এরকম আর কি। তো যাই হোক, তো দুইটা সাবজেক্ট থাকলে এভাবে আমরা আসলে ডিগ্রিতে পরিবর্তন করতে পারবো। কম্পারেটিভ থাকলে পজিটিভ হলো, পজিটিভ থাকলে কম্পারেটিভ হলো, এরকম করে পারা যাবে না? দেখি আমি একটা সেন্টেন্স শুধু লিখি। আচ্ছা, গঠন লিখে দেবো, ঠিক আছে, তাহলে লিখে দিই। এটা যেহেতু লিখছি, এটা সেন্টেন্স মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা একটু মানে যেহেতু দুইটা সাবজেক্টের বিষয় এবং এটার সাথে পজিটিভ থেকে কম্পারেটিভ একটা ইয়া, এটাই লিখে দিই আগে। দুইটা সাবজেক্ট বলা যায় না আসলে, দুইটা জিনিস হতে পারে, দুইটা পার্সন হতে পারে, দুইটা ইয়া হতে পারে, এবং সাবজেক্টের পজিশন কিন্তু এই জায়গায়, আর অবজেক্টের পজিশন হলো এই জায়গায়। ঠিক আছে, তো যাই হোক, মানে এরকম আমি এটা সাবজেক্টে আপনারা এটাই বুঝে নেবেন যে এটা আসলে দুইটা, মানে দুইটা সাবজেক্ট থাকবে বা দুইটা জিনিস থাকবে, এখানে একটা এখানে, দুইটার মধ্যে তুলনা হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু দুইটা আসবে না, আমরা ওগুলো দেখবো এখন। দুটো সাবজেক্ট যুক্ত, পজিটিভ ডিগ্রি আর না লিখলাম, পজিটিভকে নেগেটিভ করার সময়, পজিটিভকে সময়। এটা মনে করি S1, এটা হলো S2, और सब्जेक्ट
তারপরে ভার, দুইটা সাবজেক্ট তো পজিটিভকে কম্পারেটিভ করার সময় পরের সাবজেক্টটা বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে নট বসবে, তবে নট যদি থাকে নট উঠে যাবে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে দেন, তারপরে হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট। S1 মানে প্রথমের দিকে সাবজেক্ট, আর S2 মানে ওই শেষের দিকের যে সাবজেক্টটা থাকবে সেটা। কম্পারেটিভ থেকে পজিটিভ এটাই খালি সিমিলার, মানে সব সব একই এরকম। পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ, এখানে শুধু তখন এই যে কম্পারেটিভ ডিগ্রি জায়গা তখন পজিটিভ ডিগ্রি করবে, দেন 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 থাকবে না। তো ওইটাও না হয় লিখে দিই। হ্যাঁ, উঠে যাবে। নট যদি না থাকে আগে থেকে তখন নট বসাবো, তবে নট আগে থেকে থাকলো হচ্ছে কম্পারেটিভ করার সময়। কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় এক্ষেত্রেও প্রথমে ওই যে পরের সাবজেক্টটা আমরা শুরুতে লিখবো, তারপরে ভার্ব, তারপরে নট, তবে প্রদত্ত বাক্যে নট থাকলে নট উঠে যাবে। করে লিখতেছি, নট থাকলে থাকলে উঠে যাবে। পজিটিভ ডিগ্রি আসলে সো এস, পরে সাবজেক্টটা আগে বসাবো ভার্ব, তারপরে নট বসাবো, আগে থেকে নট থাকলে সেটা উঠে যাবে, তারপরে সো বসিয়ে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ। এটা হলো কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ, আগেরটা কম্পারেটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ, আর এটা কম্পারেটিভ থেকে পজিটিভ, মানে উল্টাটা। ওই না, জট লাগবে না, কারণ কারণ দুইটার মধ্যে একটা দেওয়া থাকবে, দুইটার মধ্যে একটা দেওয়া থাকবে, জট লাগার কোনো সুযোগ নেই এটা। পরীক্ষার যা এমনি এগুলো অনেক অ্যান্সার এমনি পারবে, কারণ এতদিন পড়াশোনা করছেন না, ঠিক আছে। মানে অলরেডি মনে করেন যে আপনারা পারেন না এটা না, আপনারা পারেন, এটা অলরেডি প্রুভড। মানে আপনারা হচ্ছে পরীক্ষিত সৈনিক, আপনারা পারেন, কিন্তু আপনাদের ইমপ্রুভ করতে হবে। আপনারা পারেন যে কি পারি আমরা, আমরা যুদ্ধ করতে পারি বাংলাদেশ হয়ে, মানে দুর্বল দেশদের সাথে, হন্ডুরাসের সাথে যুদ্ধ করতে পারি, আমরা উগান্ডার সাথে যুদ্ধ করতে পারি, আমরা আইকন হতে পারি সিয়েরা লিওনের কাছে, কিন্তু আমাদের আইকন হতে হবে আমেরিকার কাছে, আইকন হতে হবে চায়নার কাছে, আমাদের আইকন হতে হবে রাশিয়ার কাছে, এরকম ইরানের সাথে। আচ্ছা, যাই যাই হোক, হ্যাঁ, আমেরিকার পলিসি কি, আমেরিকার পুরো পৃথিবীতে পলিসি কি, ঠিক আছে, মেক ওয়ার, যুদ্ধ বানাও, যুদ্ধ তৈরি করো, সাপ্লাই, অস্ত্র সাপ্লাই দাও এবং বিক্রি করে টাকা ইনকাম করো, ঠিক আছে। এবং আমেরিকা ওই পলিসিতে চলতেছে, আপনারা দেখেন কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় কোথাও না কোথাও যুদ্ধ লাগবে, এবং আমেরিকা এগুলাই করবে, কারণ ওদের ওইটাই হচ্ছে ওদের দেশ চালানো। হ্যাঁ, ওটা না। এদিকে আমাদের চাইনারা আবার কি করতেছে, ওরা ওটা না যে আমরা ভালো ভালো প্রোডাক্ট তৈরি করবো আর খালি সাপ্লাই দিবো, যত প্রোডাক্ট বিক্রি তত ইনকাম। এই জন্য ওরা এদিক যুদ্ধ করতেছে, এরা এদিক যুদ্ধের কর্ণপাত না করে এরা খালি নতুন নতুন প্রোডাক্ট সাপ্লাই করতেছে। হ্যাঁ, আর আমেরিকা তো যুদ্ধে লাগাই দিয়েছে। আর এর আগে যে এপিস্টেইন ডায়েরি প্রকাশ পেল,
এটাকে ঢাকার জন্য এই যুদ্ধ আবার শুরু করেছে। আচ্ছা ওকে, তো এটা আমাদের শেষ হয়ে গেছে না? এখন তাহলে আমরা মনে হয় সামনের দিকে যেতে পারি। রুমিয়া, এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে আগে যেটা আমরা লিখছিলাম, এই যে এর আগে যে আমি বললাম নো আদার থাকলে এনি আদার, তারপরে সুপারলেটিভ কেমনে বসবে, ওটা নিয়ম লিখে দেওয়ার দরকার আছে? যদি বলেন তা লিখে দেবো। এই যে এগুলো নিয়ম লিখে দেবো, নো আদার থাকলে মানে যখন আমরা চেঞ্জ করলাম সেটা নিয়মটা কি লিখে দেবো। আচ্ছা, নো আদারটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে এটার একটা এক্সাম্পল দেখি, আমি ভেরিফাইড চলে যাই একটা শুধু। মনে করেন অন্যগুলো দেওয়া আছে, মানে সুপারলেটিভ ডিগ্রি একটা দেওয়া আছে। হ্যাঁ, রুমিয়া পুরো সেন্টেন্সটা ঠিক আছে? একজন এরকম একটা পার্টি গেছে, গিয়ে একটা মিসকন্ডাক্ট করে ফেলছে, মানে একটা ভুল হয়েছে তার। সে এখন ওখানে বলছে মানে সে সবার কাছে একটু সরি বলে নিচ্ছে। সে এরকম বলতেছে যে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল মানুষ মাত্রই ভুল। ঠিক আছে? মানে সে যে এটা বলতেছে এটাও ভুল। শি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা। আচ্ছা, সরি, আমি তো বেস্ট বয়, শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। সবার আগে আমরা কি করতে বলতেছে, আমাদেরকে মনে করেন পজিটিভ বানাইতে বললাম, যে পজিটিভ ডিগ্রি করেন এটা। পজিটিভ করার সময় আমি কি করব, যেহেতু আমি সবার আগে খেয়াল করতেছি যে ডিগ্রিটার আগে কি আছে, দা আছে, তার মানে আমি এটা হলো এই যে এই নিয়মটা নো আদার দিয়ে শুরু করবো। তো নো আদার লিখলাম, নো আদার, নো আদার তো লিখলাম। আমি এরপর কি করবো, আমি তো আর কিছু জানি না। নো আদার করার পর একেবারে এই যে ডিগ্রির পর থেকে শেষ পর্যন্ত যা আছে ওটা খালি কপি করে বসে দাও। নো আদার গার্ল, নো আদার গার্ল ইন দ্য ক্লাস। আর আমরা একটা ভুল করছি আসলে, সেই ভুলটা কি, আমরা যখন হাই স্কুলে পড়ছি বা মাদ্রাসায় যখন দাখিল সেকশনে পড়ছি, তখন আমাদের স্যাররা যদি এই নিয়মগুলো আমাদের খুব সুন্দর করে বুঝাই বুঝাই মজা করে শিখাই দিত। কিন্তু তখন মানে, কারণ হাই স্কুলটা তো আমাদের বেস, ওই জন্য তখন যদি এটা আমাদের শেখানো থাকতো, এখন আমরা মামুলি বিষয়গুলো। হ্যাঁ, তখন কারণ বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, ম্যাথের বেসিক অপারেশন গুলা এগুলো থাকতো, তখন এমনি আমরা টিনেজার, ভয় থাকি, স্যাররাও পড়া ভাব, ঠিক আছে, এই না পারলেও চুপ। অথচ এগুলো কিন্তু তখনকার শিকার বিষয়। তখন আজকে তাহলে দেখা যেত যে আমাদের এগুলো মামুলি বিষয় দিত, আমাদের গ্রামীণ ক্লাস। আর তাছাড়া আমাদের স্যাররা আসলে যারা, আমাদের এখনো যারা এরকম ম্যাক্সিমাম যারা প্রাইভেট প্রাইভেট আশেপাশে পড়ান যে স্যাররা, তারা আসলে শুধু মডেল টেস্ট পড়াতেন বা এগুলো পড়ান, বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝে, এই জন্য দায় সারা। কিন্তু কেউ যদি এরকম থাকতো যে খুব মানে গ্রামার খুব ভালো করে পড়ান, নিজেকে দিনে দিনে আপডেট করতেছে, বাচ্চাদের ভালোভাবে শেখাচ্ছে, তাহলে কিন্তু তার রেপুটেশনটাও বাড়তো এবং কোয়ালিটি সম্পন্ন শিক্ষাও সে দিতে পারতো। কারণ এখনো, কারণ এখন আমি যেগুলো দেখতেছি এদিকে আশেপাশে যারাই প্রাইভেট পড়ায় মডেল কোশ্চেন পড়া দেয়, বাচ্চারা আসে দেখি লাগে না দেখি লাগে ওই লেখাটি কোনোভাবে পার হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আসলে ওটা করার কিন্তু ভুল। আপনাকে নিয়মটা পড়তে হবে, ওখানে প্র্যাকটিস করতে হবে। হুম, ওই জন্য, কারণ এখন এখন মনে করেন নিজে একটু বুঝে পড়তে গেলে যে কোনো একটা বাংলা হোক, ইংরেজি হোক, একটা অঙ্ক, ইংরেজির একটা সেন্টেন্স যদি আমি এখন পড়ি বা পড়াইতে যাই, আমি চিন্তা করি যদি এটা কি ওটা কি, তখন থেকে আর এগুলো সব তো আগে থেকেই আছে ওই জায়গাতে, আমরা এলে হাজার বার করছি, কিন্তু তখন চিন্তা করিনি যেটা এই জিনিস। আচ্ছা, নো আদার গার্ল ইন দ্য ক্লাস, তারপরে ইজ, ইজ ছিল না, হ্যাঁ is। যেহেতু বেস্ট ছিল, বেস্টের হচ্ছে পজিটিভ ফর্ম হলো গুড। এরকম কিছু কিছু ডিগ্রি একটু ব্যতিক্রম আছে। হ্যাঁ, অ্যাজ গুড অ্যাজ, ঠিক আছে, তাও এটা আমাদের সুপারলেটিভ ছিল। ইয়াতে আসলাম। আর যদি সুপারলেটিভ থেকে কম্পারেটিভে যেতে চান, ওরা একই ধরনের মানুষ। সুপারলেটিভ মনে করেন বেশি বড় লোক, অ্যারিস্টোক্রেট পিপল ইন আওয়ার সোসাইটি, তারা মনে করেন সুপারলেটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ হচ্ছে তারা হচ্ছে মিডল, মানে মধ্যবিত্ত যারা, তো ওরা দুজন ভালোই চলে। আর এই যে পজিটিভ হচ্ছে ইম্পোভারিস্ট, দরিদ্র,
এই জন্যই এর গঠনগুলো আলাদা, এদের দুজনে একই। শি ইজ, তুমি সুপারলেটিভ ছিলা যে তুমি বাসার মধ্যে লিফট ব্যবহার করো, আমি মিডল ক্লাস, আমি সিঁড়ি ব্যবহার করি, ওই জন্য এইটা দা গিয়ে হয়েছে হলো বেটার, বেটার। আর দেন, যেহেতু এর স্বভাব যে আমাকে দেন লাগবে, দেন তার এনি আদার নিতে হয়, এখানে শুধু দা থাকলে এনি আদার নিতে হয়, অথবা নো আদার থাকলে এনি আদার। মানে এখানে যেহেতু সুপারলেটিভ ডিগ্রি শুধুমাত্র দা আছে, আমরা যখন কম্পারেটিভ করে ফেলি, দেন লেখার পর এনি আদার বসে, শুধু দা থাকলে, এই যে দা প্লাস সুপারলেটিভ থাকলে কম্পারেটিভের পর কি বসে, দেন এনি আদার বসে, এই যে কম্পারেটিভের পর বেসের ব্যাপারটা হলো, হ্যাঁ হ্যাঁ এদের কম্পারেটিভ, হ্যাঁ। তাহলে শি ইজ বেটার দেন এনি আদার, তারপর কি লিখবো আমরা, গার্ল ইন দ্য ক্লাস। হ্যাঁ, গুডটা হলো পজিটিভ, এটা হলো বেটার, কম্পারেটিভ আর একেবারে সুপারলেটিভ হলে এই যে বেস্ট। শি ইজ বেটার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। তো এরকম আমাদের সুপারলেটিভ দেওয়া থাকলে সেখান থেকে পজিটিভ, সেখান থেকে কম্পারেটিভ। এখন এটার থেকে ওটা আসতে পারে, এটার থেকে ওটা আসতে পারে, সেভাবে আসুক, মোটামুটি সিমিলার আর কি। আচ্ছা, এগুলাতে কোনটাতে এমনি যাচ্ছে নিয়ম লিখে দিব, নাকি আমি ভেরিফাইতে চলে যাবো? যে- হ্যাঁ, ভেরিফাইটা এগুলোর মতো মোটামুটি একটু চেঞ্জ আছে, আমরা দেখি সেটাতে যাই। আগেরটা নো আদার ছিল, এবার একটা হচ্ছে ভেরিফাই। তাহলে প্রথমে আমরা লিখলাম এই যে ভেরিফাই, আর এখানে তাহলে কম্পারেটিভ ডিগ্রির পরে আসলে শুধু আগে ছিল দেন এনি আদার, এবার বলবে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। আর এখানে বলবে হচ্ছে ওয়ান অফ দা, শুধু দানা বসে ওয়ান অফ, ওয়ান অফ দা বসে তারপরে সুপারলেটিভ। এখন আমরা দেখি যে ভেরিফাই থেকে ওরকম যদি দেওয়া থাকে তাহলে কি হয়। বই থেকে এক্সাম্পল চাইলে বলতে পারেন, যদি বইয়ে কোনো এক্সাম্পল থাকে যে কোনো একটা দে, এটার থেকে এখানে আসুক, এখান থেকে এখানে আসুক, বা এখান থেকে ওখানে থাকে, এরকম কোনো এক্সাম্পল যদি মন চাই বলতে পারেন। পজিটিভিটি, ভেরিফাই গার্লস আর অ্যাজ বিউটিফুল অ্যাজ, এখানে বললাম যে ভেরি ফিউ গার্লস আর অ্যাজ বিউটিফুল অ্যাজ তিথি। আয়রন ইজ দ্য মোস্ট, মিটেলস মনে হয় আসছে না স্যার, এস আসছে, শুধু মিটাল লেখা আছে, এমইটিএল, মোস্ট ইউজফুল মেটাল। আচ্ছা, এটা যেটা আমরা লিখছি দেখেন, ভেরি ফিউ গার্লস, তাহলে এই যে ভেরি ফিউ এটা আছে পজিটিভ ডিগ্রির জন্য। তাছাড়া আমরা আরো দেখতেছি যে বিউটিফুলের আগে আসলে আজ আজ আছে, তার মানে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো আমরা কম্পারেটিভ করি, কম্পারেটিভ যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, ভেরি ফিউ যদি থাকে তাহলে কম্পারেটিভ করার সময় কম্পারেটিভের গঠন আমি শুরুতেই বলে দিছি, সাবজেক্ট ভার্ব এগুলো দিয়ে শুরু হবে। তো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আসলে এই যে তিথি, তাহলে তিথির কথা লিখি, TITH, ঠিক আছে, তিথি। তারপরে কি বলছে দেখেন, এখানে কি ছিল, ভার্ব, ভার্বটা ছিল প্লুরাল, এই ভেরিফাই সময় কিন্তু ভার্ব প্লুরাল বসে, ভেরিফাই হলে ভার্বটা প্লুরাল, ভার্ব প্লুরাল বসে। হ্যাঁ, তখন কিন্তু সিঙ্গুলার, যেহেতু এটা সিঙ্গুলার ওই জন্য সিঙ্গুলার। তিথি ইজ, তারপরে আমরা যদি কম্পারেটিভ ডিগ্রিতে যাচ্ছি তাহলে বি,
বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম কি হবে? তিথি ইজ মোর বিউটিফুল। তিথি ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার। তিথি ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার। তিথি ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার গার্লস। তিথি ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার গার্লস। তাহলে আসলে শুধুমাত্র চেঞ্জ হয়ে গেল এই যে দেন মোস্ট আদার বসে, এই যে এখানে কম্পারেটিভ ডিগ্রি পরে দেন মোস্ট আদার বসেছে, কম্পারেটিভ ডিগ্রি এরপরে দেন মোস্ট আদার বসেছে। হ্যাঁ, ওয়ান অফ দ্য এটাতে চলে যাচ্ছে আমরা। এটা হলো সুপারলেটিভ ফর্ম। যেমন এটা যদি সুপারলেটিভ আমরা করি, সুপারলেটিভ যখন, তাহলে এই যে তৃতীয় রকম থাকবে তিথি, তারপরে ইজ, তারপরে এই যে মোর বিউটিফুল এখানে ছিল কম্পারেটিভ ফর্ম ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য। তিথি ইজ ওয়ান অফ দ্য। ওয়ান অফ দ্য কথার কোথা থেকে আসলো? এই যে পজিটিভে দেখেন, পজিটিভে যদি ভেরিফাই থাকে সুপারলেটিভ করার সময় অবশ্যই ওয়ান অফ দ্য নিতে হয়। তো ওই জন্য আসলে ওয়ান অফ দ্য নিলাম। ওয়ান অফ দ্য আর হচ্ছে মোস্ট বিউটিফুল। তিথি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল one of the most beautiful girl. একটু দেখি, Tithi is one of the most beautiful girl. Tithi is one of the most beautiful girl. আচ্ছা, তাহলে এটা পজিটিভ, এটা হলো কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। আবার এগুলো দেওয়া থাকলে আসলে এভাবে ঘুরে আসা যাবে। ঠিক আছে, ওগুলো যদি দেওয়া থাকে তবুও আমরা ওভাবে ঘুরে আসতে পারবো। এখানে 16তম নিবন্ধনে যে প্রশ্ন আসছিল, বলছে এটা করাপশন ইজ ওয়ান অফ দ্য worst evils. Corruption is one of the worst evils. Useful method. আচ্ছা, করে দিচ্ছি, দুটাই করে দিচ্ছি। শুধু আচ্ছা, আচ্ছা, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল। এখন দেখেন এই যে মোস্ট কথাটা কিসের জন্য আসছে? ইউজফুলের জন্য আসছে। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটেরিয়াল, তাই না? তো এখন এখানে মোস্ট ইউজফুল মেটেরিয়াল, তাহলে এখানে দেখেন এটা কোন ডিগ্রিতে দেওয়া আছে? সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রির সামনে কোন কোন জিনিসটা আছে? বা। তাহলে এই রুলসটার মধ্যে পড়বে না? কারণ এই যে সুপারলেটিভ ডিগ্রি আগে যদি দা থাকে তাহলে ওই রুলসটার মধ্যে পড়বে। তো আমরা সেটাই যদি এখন থেকে ওই রুলস অনুযায়ী, এটা যেহেতু সুপারলেটিভ আছে আমরা কম্পারেটিভে আসি, তারপর পজিটিভে যাই। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। তাহলে কি হবে? শুধু যদি দা থাকে তাহলে আমরা কম্পারেটিভ করার সময় তো প্রথমে আসলে সাবজেক্ট অমনই বসবে, ভার অমনই বসবে। ঠিক আছে, আয়রন ইজ, তারপরে কি করব? এখানে যেহেতু এটা সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভে যাচ্ছি, দেখেন তো কম্পারেটিভ থেকে পর কি বসাবো? দেন এনি আদার। হ্যাঁ, তাহলে মোস্ট ইউজফুল এর কম্পারেটিভ ফর্ম কি হবে? মোস্ট, মোর ইউজফুল। তাহলে আয়রন ইজ মোর ইউজফুল, মোর ইউজফুল, মোর ইউজফুল। তারপর কি করবে? দেন, তারপরে এনি আদার।
দেন এনি আদার, তারপর আর কি বাকি আছে? শুধু এই শব্দটা আছে, ওটাই লিখে দেন। আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটালস। আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। কি দেওয়া আছে স্যার? এটা দেওয়া নাই? আয়রন ইজ মোর ইউজফুল, পজিটিভ, পজিটিভ দিয়ে দেওয়া আছে, পজিটিভ আমরা যাচ্ছি, পজিটিভ ওটা আমরা যাচ্ছি। আচ্ছা দেখেন, তাহলে এটা হলো আমরা কি করলাম? কম্পারেটিভ করলাম, তাই না? এখন যদি পজিটিভ করি তাহলে কি হবে? পজিটিভ যদি আমরা করতে চাই তাহলে শুরুতে আমরা কি করবো? যেহেতু এখানে দা দেওয়া আছে, শুধু সুপারলেটিভ দিকে আগে পজিটিভ করার সময় নো আদার দিয়ে শুরু করবো। নো আদার, নো আদার, তারপরে কি বসাইতে হয়? ওই যে আসলে এই যে দেন আদারের পরের অংশটা, এইটা, অথবা এই যে ইউজফুলের পরের অংশ, যদি একটা নো আদার মেটাল, তারপরে ইজ, তারপরে কি? ইউজফুলের পজিটিভ ফর্ম কি? অ্যাজ ইউজফুল, অ্যাজ আয়রন। নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। আগেরটার অর্থটা এরকম ছিল যে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। আয়রন বলতেছে সবচেয়ে বেশি ব্যবহার্য একটা ধাতু। তারপর একটা বলতেছে কম্পারেটিভে যে আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল, বলতেছে আয়রনটা, লোহাটা অন্যান্য ধাতুর চেয়ে বেশি ব্যবহার হয় তুলনা করলে। আর 3 নাম্বারটা কি বললো? নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। আয়রনের মতো কোনো ধাতুই এত ব্যবহার হয় না। তার মানে ঘুরি ফিরে একই কথা, যে আয়রনের সবচেয়ে বেশি ব্যবহার। আর ওই যে আমি যে নিবন্ধন পরীক্ষা এসেছিল বললাম, ওটা হয়তো আপনারাই দেখার চেষ্টা করে পারেন কি। আচ্ছা, এখানে যেটা আছে আমাদের 16তম নিবন্ধন পরীক্ষায় আমাদের 2টা পরীক্ষা আগে কোন সে সেন্টেন্সকে, আচ্ছা এই যে আছে, করাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইভিল। আমি অবশ্যই একটু হেল্প করবো। করাপশন, CORRUP, করাপশন ইজ, করাপশন ইজ দ্য, ওয়ান অফ দ্য ছিল, করাপশন ইজ ওয়ান অফ দ্য, হ্যাঁ, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট, WORST, ওয়ার্স্ট ইভিলস। আচ্ছা এটা না, এটা কিন্তু পরের 2 নম্বর নিয়মটা, তাই না? কারণ যেহেতু ওয়ান অফ দ্য দেওয়া আছে তো উপরেরটা। তো এখন এই ওর্স মানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রিটা যদি আমরা একটু কম্পারেটিভে চিন্তা করি, তাহলে ওর্স আর তার পজিটিভ হলো ব্যাড। এই যে ব্যাড, ওর্স, ওর্স্ট, এটা ব্যতিক্রমের মধ্যে, ঠিক আছে? 3টে ফর্ম বললাম। এখন এটা কি করতে বলছিল আমাদের এখানে? আপনার পজিটিভ করেন, কম্পারেটিভ করেন, একটা করতে করলে আচ্ছা আগে পজিটিভ কম্পারেটিভটাই করেন, তাহলে গঠনটা আপনাদের জন্য একটু হেল্পফুল হবে। কম্পারেটিভ করলে কি হবে? কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের শুরুতে কি দিয়ে শুরু করতে হয়? কম্পারেটিভ ডিগ্রি যদি একবার চিন্তা করে নেই, একটু আগে আমি কি বললাম? সাবজেক্ট এবং ভার্ব কম্পারেটিভ করার সময়, আর ভেরি ফিউ হলো পজিটিভ করার সময়। নো আদার আর ভেরি ফিউ পজিটিভ, আর কম্পারেটিভ আর সুপারলেটিভ গঠন একই ধরনের, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট করাপশন লিখে দেন, করাপশন, ভার্ব করাপশন ইজ। তারপরে কি করতে হয়? আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রি আসলে প্রথমে সাবজেক্ট ভার্ব, তারপর কম্পারেটিভ ফর্ম, মাঝখানে এবার উঠে যাবে, এত দরকার নেই। কম্পারেটিভ ফর্ম কি লিখে দিছি? কোর্স। আচ্ছা, ওর্স যখন লিখে দিলাম, এখন তারপরে কি করতে হবে? কম্পারেটিভ যেহেতু দেন কথা তো আসবেই, তো যে দেন আসলো, যখন ওয়ান অফ দ্য থাকে তখন আসলে শুধু দেন বসে নাকি দেনের পর আর কিছু বসে? দেন এনি আদার বসে না মোস্ট আদার বসে? মোস্ট আদার বসে। ওয়ান অফ দ্য থাকলে দেন মোস্ট আদার, শুধু দা থাকলে এনি আদার। তাহলে আমরা কি বসাবো? ওর্স দেন মোস্ট আদার, মোস্ট আদার, মোস্ট আদার। এরপর আর কি বাকি আছে এই বাক্যের মধ্যে? খুঁজে দেখেন তো, এটা ছাড়া কোনো আছে? তো ওই যেটা আছে ওটাই বসাই দেন। করাপশন ইজ ওয়ান অফ দ্য ওর্স্ট ইভিলস, মানে বলতেছে এই ইভিল মানে তো হলো খারাপ। তো এই মানে খারাপ যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে এই দুর্নীতি। খারাপ জিনিসগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে দুর্নীতি। তো যাই হোক, করাপশন ইজ ওর্স দেন মোস্ট আদার ইভিলস, এটা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা পজিটিভটা করবো। পজিটিভটা নিজেরা একটা চেষ্টা করে দেখেন, নিজেরা চেষ্টা করে দেখেন কি হয়।
হ্যাঁ, ভেরিফিউ সামনে হবে, সবাই কি একমত? কেন সামনে হলো ভেরিফিউ? হ্যাঁ, ওয়ান অফ দ্য থাকলে ভেরিফিউ দিয়ে শুরু করতে হয়, ওয়ান অফ দ্য থাকলে ভেরিফিউ দিয়ে শুরু করতে হয়। তাহলে ভেরিফিউ লিখলাম। রুমি আপু এরপর কি বসবে একটু রুমি আপু বলুক। ভেরিফিউ এর পর তারপরে কি বসে? এরপর ভার বসবে নাকি? না না, সরি, ভার পরে ওই যে এই যে হ্যাঁ হ্যাঁ আদার এই শেষ হবে ভেরিফিউ ইভেন্টস। আর ভেরিফিউ ইভেন্টস আর অ্যাজ করাপশন, মানে সরি সরি, অ্যাজ বেড করাপ। তো আপনারা যদি একটু পড়েন তাহলে দেখবেন যে ওখানে 1 মার্ক এমনি অটোমেটিকই পাওয়া যাবে, কারণ এগুলো আর মুখস্থ রাখতে হয় না, মানে একটু প্র্যাকটিস করলে দেখা যায় অটোমেটিক আর পারবে। হুম। আচ্ছা, আজকে আমরা পড়ছি এবং এটা একটা বিসিএস কোশ্চেন, আমার বিশ্বাস আপনারা সবাই পারবেন। আজকে ওই নিয়ম পড়া আছে। উই ওয়ার নো মোর সারপ্রাইজ দেন রহমান। দেখি লিখে দেয়া। উই ওয়ার নো মোর সারপ্রাইজ। রহমান না রমাদান নাকি রহমান, এটা এবার দেখেন, আসলে প্রশ্নটা এরকম, উই আর নো মোর সারপ্রাইজ দেন রহমান। ঠিক আছে, এটা আমাদের পজিটিভ করা লাগবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে আমাদের আসলে অল্প অল্প করে ভেঙে ভেঙে করতে হবে, তাই না? যে আমরা কোনটা রাখবো কোনটা না রাখবো, কোন জিনিসটা বাদ দিয়ে দিব, এরকম বিষয়। তো একটু যদি আমরা দেখি, উই আর নো মোর সারপ্রাইজ দেন রহমান, সবার আগে দেখি এটা কোন জিনিসে দেয়া আছে। কম্পারেটিভ, গুড। এই যে দেন দেখে বুঝছেন কম্পারেটিভ। এবং কম্পারেটিভের ক্ষেত্রে আমরা কয়টা বিষয় দেখছি, 2-3টা বিষয় দেখছি। একটা হচ্ছে যে আসলে কম্পারেটিভের পর হলো দেন এনি আদার আছে, নাকি দেন মোস্ট আদার আছে, নাকি দেন দিয়ে অন্য একটা সাবজেক্ট বা কোনো পার্সন বা কোনো একটা বস্তু দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে দেনের পর এনি আদারও নাই, মোস্ট আদারও নাই। তাহলে কি, তাহলে ভেরিফিও বসবে না, তারপরে নো আদারও বসবে না। তাহলে আর একটা নিয়ম কি আছে, এই দুটো, হ্যাঁ এই যে একটা সাবজেক্ট, এই একটা, হ্যাঁ দুই সাবজেক্ট। তাহলে ওই যে এটা হলো S1, এটা S1, এটা হলো S2। তাহলে S2টা সামনে নিয়ে এসে, হ্যাঁ তার সবার আগে রহমান লিখলাম, রহমান। তারপরে কি হবে, ভার্ব, এই যে ওয়ার আছে, তো রহমান একজন মানুষ, তার সাথে আসলে ওয়াজ বসবে। তারপরে নো বা নট থাকলে ওটা বসবে, উঠে যাবে, উঠে গেল। তারপরে এই দেখেন সারপ্রাইজ, মোর সারপ্রাইজ, এটা হলো কি সুপার কম্পারেটিভ ফর্ম, আমাদের পজিটিভ ভাষা সারপ্রাইজ। তাহলে রহমান ওয়াজ, ঠিক আছে, হ্যাঁ সারপ্রাইজড অ্যাজ উই। তাহলে এই যেটা আমরা অ্যান্সার করি বলতে পারবো। এরকম যদি মানে ওই যে আমরা আগে যা পড়ছি ওটা একটু লিঙ্ক করা লাগবে, যে আমি তো এটা পড়লাম, এটা করতে গেলে তো এইভাবে এভাবে করা লাগে। হুম। যাক, তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের আপনার আমার বসে থাকাটা সার্থক, কারণ কেউ না কেউ তো পারলো। কাজ আছে আপু, পৃথিবীতে যদি 1 শুরু না হতো 1 কোটি হতো না। ঠিক আছে, হ্যাঁ, যখন 1% ইনশাল্লাহ পারবেন, ওই একটা থেকে একদিন দেখবেন যে হইতে হইতে অনেক কিছু হচ্ছে। হয়তো সেটা টুডে আর টুমোরো, আজ অথবা আগামীকাল, সেটা আমি হয়তো থাকি না থাকি। না, যখন নেমেছেন যুদ্ধে তখন ভালো করে যুদ্ধ করেন, চেষ্টা চালান, ইনশাল্লাহ একটা চাকরি বাকরি নিয়ে তারপর রেস্ট নেবেন।
এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, হ্যাঁ। দুই তিনটা আসবে সবগুলো। আচ্ছা, তাহলে ডিগ্রি কিন্তু এখন একটু বলেন, ডিগ্রির যত প্রশ্ন আছে আপনারা দেখতে পারেন, ঠিক আছে? এর মধ্যে যদি আর কোনো সমস্যা থাকে ওটা আমরা সলভ করবো, না হলে আমরা এখন আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা আছে ওগুলোতে চলে যেতে হবে।